এরপর লোহাগড়া সাতকানিয়া, তারপরে আপনার গোটা বাংলাদেশ সফর করতে হয়। রাত্রে ঘুমাতে পারি না, গাড়িতে জার্নি ঘন্টা 22 ঘন্টা 23 ঘন্টা 40 ঘন্টা আপ ডাউন এভাবে করতে হয়। সুতরাং অল্প সময়ের ভিতরে বরকত নিতে হবে। মুমিন কারা, মুমিনদের কোন কি, এটা শুনে যাবো ইনশাআল্লাহ তাআলা। যারা মা বলে এসেছেন খাবার দাবার বাচ্চা কাচ্চা খুব সুন্দর করে বসবেন, যেন এই মাহফিলটা থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করে বাড়িতে যেতে পারি, ঠিক কিনা? সুতরাং মুমিন হলো তারা যারা অদৃশ্য জিনিসকে অর্থাৎ জীবনে দেখে নাই এমন জিনিস বিশ্বাস করা, তাদেরকে বলা হয় মুমিন। যারা মুমিন, আমরা কখনো আল্লাহকে দেখেছি? যেরকম দেখেছি আখিরি পয়গম্বর উম্মত যারা আছে, আমরা নবীজিকে দেখি না, দেখেছি বলেন? এখন মুত্তাকি কারা? খুব ভালো করে বুঝতে হবে মুত্তাকি কারা। হুদাল লিল মুত্তাকিন, পবিত্র কালামে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতে বলছে হুদাল লিল মুত্তাকিন, হিদায়াত মুত্তাকিনদের জন্য। এখন মুত্তাকিন কারা? মুত্তাকিন আর মুমিন দুটো আলাদা শব্দ, ভালো করে বুঝতে হবে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে মুত্তাকিন, মুত্তাকি বলা হয় তাকওয়া যারা অর্জন করেছে, অর্থাৎ যে আল্লাহকে ভয় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করার পরে আল্লাহর হুকুম পালন করার পর হয় মুমিন। আর মুমিনদের গুণ বিশিষ্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সুতরাং ধৈর্য সহকারে শুনতে হবে। মুমিনরা ঈমান আনবে 7টা জিনিস উপরে। যেরকম কয় জিনিস শুরু করে? আরো জোরে বলেন, কয় জিনিস শুরু করে? 8 জিনিসের উপর ঈমান আনতে হবে। কি কি? এখানে কিতাবে এসেছেন আরো বেশি, 12, 13, 10, 15 ইত্যাদি। তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো খুব 7টা। এই 7টা জিনিস উপর যদি বিশ্বাস স্থাপন না করে তাহলে সে মুমিন হতে পারবে না। আর মুমিন যদি না হয় তাহলে জান্নাতে যেতেও পারবে না। সুতরাং সেই 7টা জিনিস প্রথম হলো আমানতু বিল্লাহ। জোরে কোন আমানতু বিল্লাহ। জোরে বলেন কি? আমানতু বিল্লাহ। সর্বপ্রথম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাস স্থাপন করা। বিশ্বাস স্থাপন করা আল্লাহর উপরে। কেমনে বিশ্বাস স্থাপন করবে? বিশ্বাস কাহাকে বলে? দেখুন ভালো করে বুঝুন। একটা মানুষ ভোটের সময় আসলো, আসার পর বললো ভাই তোমাকে 500 টাকা দিলাম, তুমি আমাকে কোন মাত্রায় ভোট দেবে। এরকম ভোটের সময় হয় কিনা? কিছুক্ষণ পর আমার ব্যক্তি আসলো, বললো ভাই তোমাকে আমি 600 টাকা দিলাম, তুমি